জয় গুরু বন্দে পুরুষোত্তমম। পরমেশ্বরদা বলছেন, ধ্যান করতে বসলেই দেখি বিষয় আশয় চিন্তা এসে পড়ে। শ্রী পিতৃদেবের কাছে এই কথা বললেন। শ্রী পিতৃদেব বললেন, নাম যখন করি তখন ঘরবাড়ি, স্ত্রী পুত্র, সাংসারিক বিষয় চিন্তা থাকেই। এই সময় ইষ্টকে কেন্দ্র করে চিন্তা করতে চেষ্টা করতে হয়। যেমন ধ্যানে বসতে বসতেই চালের কথা মনে এলো, কিন্তু চিন্তা করতে থাকলে ঠাকুর কি চাল পছন্দ করতেন, সেই চাল সংগ্রহ করা যায় কিভাবে, এই রকম চিন্তা করতে করতে একটা গেলে অমুকের কাছে গেলে হাতে পাবে, অমুক লোক ওই চালের কথা বলেছিল, অমুক অমুক জায়গায় এই চাষ আছে। মনকে দৃঢ় করার এই পদ্ধতি হচ্ছে, এই মন তো দৌড়াদৌড়ি করবেই। ঘর সংসার বিষয় আশয় চিন্তা হলে নিম্নমুখী চিন্তা, যে চিন্তা ঠাকুরকে কেন্দ্র করে, ইষ্টকে কেন্দ্র করে, তা ঊর্ধ্বমুখী চিন্তা। যখন নাম ধ্যান করতে বসি তখন ঠাকুরের দিয়ে বিষয় চিন্তা করতে হয়। খামোকা 5 ঘন্টা 10 ঘন্টা নানা রকম চিন্তা করাটা খারাপ। বহুক্ষণ ধরে বসেছি, 1 মিনিটও মাত্র ঠাকুরের চিন্তা করছি, বাকি সব আজে বাজে চিন্তা করছি, সেটা খারাপ। তবে রোজ অভ্যাস করতে হয়। 1 মিনিট 2 মিনিট অভ্যাস করে করে মন স্থির হয়ে গুরু কিঙ্করদা, অধিবেশন কেন্দ্রে দেশের নেতা ও জ্ঞানীগুণীদের জন্মজয়ন্তী পালন করা যায় কি না শ্রী পিতৃদেবকে জিজ্ঞাসা করলেন। শ্রী পিতৃদেব বললেন, আমরা অধিবেশন কেন্দ্র করি ঠাকুরের জন্য। যদি পাশে কোথাও পাঠাগার বা পাবলিক হল থাকে সেখানে ওসব করতে পারি, কিন্তু অধিবেশন কেন্দ্র ইষ্টকে মুখ্য করে রাখতে হয়। সব চিন্তাকে ইষ্টকেন্দ্রিক করে রাখা হয়, তাহলে সমাধান নিজে নিজে পাওয়া যায়। আর ভালোবাসা বাড়াতে হলে ভালোবাসার কেন্দ্র যিনি, তাকে সমস্ত সত্তা দিয়ে ভালোবাসতে হয়, তবে সে ভালোবাসার অধিকারী হতে পারে। তখন সকলেই তাতে আকৃষ্ট হয়, এমনকি জীবজগৎ, ইতর প্রাণীরাও তার প্রতি আকৃষ্ট হয়। এ না হলে আমাদের ভালোবাসা প্রবৃত্তিমুখী হয়। একটু থেমে আবার বললেন, সম্পূর্ণভাবে যদি তার হই, যদি সম্পূর্ণভাবে তাকে আত্মসমর্পণ করতে পারি, তবে 10 কোটি দীক্ষা যে কথা ঠাকুর বলেছেন তা অচিরেই সম্ভব। তার একান্ত হলেই চরিত্র আপনা আপনি হয়। 16 আনা সত্তা দিয়ে যদি তার না হই, তাহলে কিছুই হবে না। নিজের বাড়ি ঠিক করতে পারবো না। চরিত্র নিজে নিজে গঠিত হবে যদি সম্পূর্ণভাবে তার একান্ত হওয়া যায়। তার অনুশাসনবাদ কাটায় কাটায় মেনে চলা যায়। ঝাঁঝা রেল স্টেশনে স্টেশন মাস্টার ছিলেন সুবোধ সরকার। একদিন তিনি শ্রী ঠাকুর দর্শনে আসেন। প্রণাম করার আগেই শ্রী ঠাকুর তাকে উদ্দেশ্য করে বলেন, তুই আইছিস, খুব ভালো করেছিস। শোন, আমার কয়েকটা ওষুধি পাতা এক্ষুনি চাই। তুই যদি ঝাঁঝার জঙ্গল থেকে তাড়াতাড়ি এনে দিতে পারিস খুব ভালো হয়। শ্রী ঠাকুরের ইচ্ছার কথা শুনে সুভদ্রা নির্দ্বিধায় জানান, আজ্ঞে নিশ্চয়ই এনে দেব। সুভদ্রার জবাবে শ্রী ঠাকুর অত্যন্ত প্রীত হন এবং নির্দেশ দেন তৎক্ষণাৎ রওনা হয়ে যাওয়ার জন্য। আর বিশেষ করে বলে দেন পরের দিন সূর্যোদয়ের পূর্বেই ওই ওষুধি পাতা নিয়ে আসার জন্য। 4টার আপ তুফান এক্সপ্রেস ধরে ঝাঁঝা পৌঁছে লতাগুলমাদি সংগ্রহ করে জঙ্গলে চলে যান সুভদ্রা। ওষুধি সংগ্রহের পর ঝাঁঝা স্টেশনে এসে যখন যোশীটি যাওয়ার শেষ ট্রেন অনেকক্ষণ আগেই চলে গিয়েছে, তাহলে ঠাকুরের দেওয়া কথা কি তিনি রাখতে পারবেন না? এই ভাবনায় তিনি অস্থির। মনের মধ্যে তোলপাড় করছে শ্রী ঠাকুরের সে নির্দেশ, সূর্যোদয়ের আগেই আশ্রমে পৌঁছানো চাই। তাহলে উপায় স্থির করলেন, হেঁটে পৌঁছাতে হবে যোশীটি। দয়ালের প্রতি গভীর বিশ্বাস নিয়ে সব কিছু ভুলে শুধুমাত্র নামের শক্তিতে ভর করে ওই রেল লাইন ধরেই হাঁটতে শুরু করেন সুভদ্রা। ক্লান্তিহীন অবিরাম পথে চলেছেন। ঠাকুরবাড়ি অনতি দূরে রঙ্গন ভিলার সামনে এসে পৌঁছেছে। ভক্তের চেতনাকে সচকিত করে মনমনি ধামে বেজে উঠল প্রার্থনা শুরুর ঘণ্টা। শীতের সেই প্রাক প্রভাতে যখন শ্রী ঠাকুরের আবাস গিয়ে দরজা খুলল, সুভদ্রা এসে শ্রী ঠাকুরকে প্রণাম করে তার অদিষ্ট ঔষধি লতাগুল্মের বস্তা তাকে নিবেদন করলেন। তাকে দেখে ঠাকুরের শ্রীমুখমণ্ডল তৃপ্তি আর স্নেহ ঢালা এক দিব্য হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল। প্রভুর আদেশ পালন সফল হওয়ার আনন্দ আশিস নিয়ে উঠে আসার পর সুভদ্রার নজর গেল নিজের পায়ের দিকে।
দৃশ্যতা রক্ত বিক্ষতিত সেই পা, অথচ শরীর মনে কোথাও এক বিন্দু যন্ত্রণার গ্লানি নেই। প্রিয় পরমের ইচ্ছাপূরণের আনন্দেই তিনি তখন বুঁদ হয়ে রয়েছেন। কেশ সুখপ্রিয় ভক্তের অন্তর জুড়ে ইষ্টের ইচ্ছা পূরণে যে আকুতি, তার মধ্যেই তিনি সদা জাগ্রত থাকেন, নিঃশেষে মুছিয়ে দেন সব যাতনা। এমনিভাবেই পেষ্টানুরাগের এই বাস্তব কাহিনী উপস্থিত ভক্তদের প্রবুদ্ধ করে তুলল। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।